বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন তেঁতুল টকে কাতলা মাছের ভুনা। আসুন উপকরণসমূহ স্ক্রিনে দেখে নিই। 3.5 কেজি কাতলা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। মৌরি, মেথি, সাদা গোলমরিচ, ধনিয়া, জিরা, শুকনো মরিচ 2টি 1 থেকে 1.5 মিনিট টেলে নিই। টেলে নেওয়া মশলাগুলো এবার গুঁড়া করে নিই। প্যানে মাছ ভাজার জন্য তেল দিই। তেল হালকা গরম হলে হলুদ লবণ মাখানো মাছগুলো দিয়ে দিই। মাছগুলোর এপিঠ ওপিঠ হালকা লাল করে ভেজে নিই। এবার মাছগুলো একটি পাত্রে উঠিয়ে রাখি। মাছ ভাজা তেলের সঙ্গে আরও কিছুটা তেল রান্নার জন্য দিয়ে দিই। এবার 3টি পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিই। পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে হালকা বাদামি রং করে ভেজে নিই। বাদামি রং করে ভাজা হয়ে গেলে সামান্য পানি দিই। সামান্য পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিই। এবার 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিই। 2 চা চামচ আদা বাটাও দিয়ে দিই। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিই। এবার 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিই। 1 চা চামচ হলুদের গুঁড়াও দিয়ে দিই। মৌরি, মেথি, সাদা গোলমরিচ, ধনিয়া, জিরা, শুকনো মরিচ 2টা গুঁড়ো করে রাখা দিয়ে দিই। সামান্য পানি দিই। সামান্য পানি দেওয়া হলে এবার সকল মশলাগুলো একসাথে কষে নিই। যে কোনো রান্নার মশলা কষানোটাই আসল। মশলা কষানো যত ভালো হবে রান্না খেতে ততই সুস্বাদু হবে। একবার কষানো হয়ে গেলে আবারও সামান্য পানি যোগ করে মশলাটা কষিয়ে নিই। ভালো করে মশলাটা কষিয়ে নিই। মশলা কষানো হয়ে গেলে এবার 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিই। আমার এই রান্না দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। পানি ফুটে উঠলে এবার একে একে মাছগুলো দিয়ে দিই।
মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঝোল অনেকটা টেনে আসলে এবার 2 চা চামচ তেঁতুলের কাঠ দিয়ে দিই। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিই। স্বাদ বাড়ানোর জন্য সামান্য চিনি দিই। ঝোল টেনে তেল উঠে আসলে চুলা বন্ধ করে দিই। হয়ে গেল মজাদার তেঁতুল টকের কাতলা মাছের ভুনা। আজকে এ পর্যন্তই। সামনের নতুন রান্না নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।